قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ বলেন, হে ইবলিস, তুমি সিজদা করো আদম রে। ইবলিস যুক্তি পেশ করলো, قال أنا خير منه, আমি হইলাম তার চেয়ে ভালো। কথা কি বুঝতেছেন? আমি তার চেয়ে ভালো। خلقتني من نار وخلقته من طين, আমি হইলাম আগুনের তৈরি, সে হইল মাটির তৈরি। আগুনের গতি ঊর্ধ্ব, মাটির গতি নিম্ন। আগুন যদি জ্বালায় দেয় উপরে উঠে, আর মাটি যদি উপরে মারা হয় মাটি নিচে পড়ে যায়। মানুষের চরিত্র হবে মাটির মতো ঠান্ডা। মাটি যেমন ঠান্ডা, তুমিও ঠান্ডা হও। মাটির চরিত্র হলো, মাটি কখনোই মানুষের সাথে বেয়াদবি করে না। মাটির উপরে দাঁড়াইয়া মানুষ জুলুম করে, নির্যাতন করে, কত অপরাধ করে, তারপরেও তো মাটি কখনোই মানুষকে শেষ করে দেয় না। অথচ মাটিরও জবান আছে, মাটিও কথা বলে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন মাটি একজনের সাথে কথা বলবেন, তিনি হলেন কে? অহংকার ব্যক্তি আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহর রাসূল বলেন, তিনটা বদ অভ্যাস যার ভিতরে থাকবে সে জাহান্নামে যাবে। এবার রাসূল বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি বলবো জান্নাতে কারা যাবে? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী। সুবহানাল্লাহ নাই? সহজ সরল দিলের অধিকারী, সহজ সরল মানুষ, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় হিসাব নিবে না, দেখেই ছেড়ে দিয়ে জান্নাতের গেট খুলে দিবে। সহজ সরল মানুষ, পেঁচ গোছ বুঝতো না, ধরবে তো মাথা মোটাওয়ালাদের। কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে। পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, লম্বা টাইম কবরে থাকতে হবে। আবার এই কবর থেকে বিচারালয় একদিন আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। সেদিন ইনসাফের বিচার একজন কায়েম করবেন, যিনি বিন্দু পরিমাণ স্বজন প্রীতি করবে না, পার্সিয়ালিটি করবে না। ইনসাফ বিচারক একজন হবেন, তিনি হলেন কে? যেই ময়দানে বিচার হবে সেই ময়দান হবে তামার। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আরো সাউন্ড দেন, বক্স টক্স নাই, মনিটর নাই, এই কথা কওয়া যায় তো? আমার কথা আমি বুঝি। আরো সাউন্ড দেন নিয়ে, ফাটাফাটি সাউন্ড দেন, মাটি কাঁপবে এলাকায় সাউন্ডের খেলায়। নারায়ে তাকবীর। প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। একদিন আর 2 দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। সেই দিনটারে ভয় করেন, সেই দিনের হিসাব আগে মিলায়া তারপরে কবরে যান। কে কোন দল করবে, কে কোন নেতা নেত্রী মানবে, সেই পরিচয় চলবে না। পরিচয় হবে একটা, আপনার ভিতরে ঈমান আছে না নাই। আশ্চর্য একটা বিষয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে খাবার খেয়ে তার সন্তান বড় হয়েছে কেনান, অথচ সন্তান জাহান্নামী, বাবা হলো নবী। আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী জাহান্নামী, আর আল্লাহ পাক জলিল কদর পয়গম্বর লূত আলাইহিস সালাম তার ঘরে থাকার পরও সে দিন কবুল করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন অন্যতম জলিল কদর পয়গম্বর, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলিম জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এতে কোনো সন্দেহ আছে? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বাচ্চাদেরকেও শিখাতে হবে, তা না হলে ওই স্বৈরাচারের আমলে বাজে কথা শুনতে শুনতে অনেকের কান নষ্ট হয়ে গেছে। জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের জাতির পিতা, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার বাবাকে বয়ান করেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা। ও বাবা, যেই মূর্তির সামনে মাথা নত করেন সে তো কানে শোনে না, লা ইয়াসমা কানে শোনে না, ওয়ালা ইউবসির চোখে দেখে না। বিনয়ের সহিত বলি, মূর্তি কোনোদিন আপনার উপকার ক্ষতি করতে পারবে না। বলেন, উপকার ক্ষতি একজনই পারেন, তিনি হলেন কে? ইব্রাহিম নবী তার বাবারে এত নসিহত করলেন, অথচ তার বাবা নসিহত গ্রহণ না করে উল্টা তার বিরুদ্ধে মামলা দায়ের করছে। শুধু তাই না, ইব্রাহিম নবীর বাপ সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি হইল নমরুদের একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তি ছিল। যখন ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দিল, তখন স্পষ্ট জানায় দিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হবে শুধু তাই না, তোমাকে দেশ ছাড়া করা হবে। চিন্তা করেন, সন্তান বাবারে দ্বীনের পথে দাওয়াত দেয়, আর বাপ নমরুদের সাথে তালে তাল মিলায়া শ্রেষ্ঠ একজন নবীর ব্যাপারে মামলা দায়ের করে তাকে আগুনে ফালাবার জন্য ষড়যন্ত্র করে। শুধু তাই না, যখন ইব্রাহিম নবীর উপরে তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা সালামুন আলাইক। ও আমার আব্বা, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো রাগারাগি নাই। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আপনার সাথে আমার শান্তির আলাপ হবে, অশান্তির আলাপ হবে না। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আপনি যতই আমার বিরুদ্ধে কথা বলেন, আমি কিন্তু আপনার জন্য রবের কাছে তওবা মাগফিরাত কামনা করব। আপনি তো আমার বিরুদ্ধে অবস্থান নিছেন, আমি আপনার পক্ষে আপনার জন্য রবের কাছে ক্ষমা চাবো। সুবহানাল্লাহ বলে। তাহলে চিন্তা করেন, ইব্রাহিম নবী সে একজন নবী, তার বাবা হলো একজন কাফের। শুধু তাই না, আপনার আমার প্রিয় নবী জন্মের আগে সে তার বাবারে হারাইছে, জন্মের পরে মারে হারাইছে। আবু তালেবের ছত্র ছায়ায় রাসূলুল্লাহ বড় হয়েছে। আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসে যত্ন করে বড় বানিয়েছে। শুধু তাই না, বিবাহের খুতবাটা পর্যন্ত আবু তালেব পড়িয়েছে। শুধু তাই না, আবু তালেব জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহকে নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় ছিল। জানতে চাই, সেই আবু তালেব ঈমান কবুল করেছে? করছে? করে নাই? আল্লাহর নবী আবু তালেবের মাথাটা নিজের কোলে রাইখা গালের উপরে হাত দিয়া বলতে আছে, চাচা শুনে নেন, একটা বার যদি আপনি আমার কানে বলেন আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এতটুকু শব্দ যদি আপনি আমারে বলেন, কিয়ামতের ময়দানে আপনার গলায় গামছা লাগায় আমি টানতে টানতে জান্নাতে নিয়ে যাব। শুধু একটা বার বলেন যে আমি আল্লাহর নবী। বিশ্বাস করেন, আবু তালেব রাসূলুল্লাহর জন্য অনেক কিছু কুরবানি করেছে, কিন্তু নবীর উপরে ঈমান আনছে। আনছে? আনে নাই। তার মানে আল্লাহ বুঝায় দেয়, হেদায়েতের মালিক কোন পীর না, কোন দরবেশ না, কোন খাজা বাবা না, কিবলা খাবা না। হেদায়েতের মালিক কোন নবীও না, হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে?
কে কার মেয়ে, কে কার ছেলে, কে কার বাপ, কে কার ভাতিজা, এই পরিচয় রবের কাছে চলবে না। রবের কাছে পরিচয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দাঁড় করায় রাখবে। লা তাযুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন দাঁড় করায়া 5টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন, হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন হবে, লম্বা একটা হায়াত দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? অনেক মুরব্বীরা গুরুত্বপূর্ণ হায়াতটারে চায়ের দোকানে বিড়ি আর চায়ের মাধ্যমে নষ্ট করে, নামাজও পড়ে না। এমন আল্লাহর ওলি আপনাদের দেশে নাই? মসজিদে আজান হচ্ছে অথচ চায়ের দোকানে বসে বসে সে বিড়ি নিয়ে ব্যস্ত আছে। আল্লাহর রাসূল বলেন, প্রশ্ন করা হবে, হায়াত দিছি কোন পথে ব্যয় করলা? প্রশ্ন করা হবে, কেমনে সম্পদ কামাইলা? অনেক মানুষ আছে স্লোগান দেয়, যেমনে পারো তেমনে কামাও। বাপ ছেলেকে বলে যেমনে পারো তেমনে পয়সা কামাও, অথচ বাবার বলা উচিত 1 টাকাও হারাম পকেটে ঢুকাবা না। আল্লাহর রাসূল বলেন, প্রশ্ন করা হবে, কেমনে পয়সা কামাইলা? প্রশ্ন করা হবে, কেমনে সম্পদ ব্যয় করলা? প্রশ্ন করা হবে, তোমার যৌবনটারে কোথায় ব্যয় করলা? প্রশ্ন করা হবে, কি পরিমাণ জানলা, কি পরিমাণ মানলা? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ করে দিয়েছেন কে? এটা জানার পরেও কেউ যদি না মানে, প্রশ্ন করবে একজন, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, 1 চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না। সেই দিনটা অনেক ভয়ঙ্কর দিন, যেই দিন পুরা ময়দান হবে তামাক, আর রব্বুল আলামিন একটা কুরসির ভিতরে বৈশা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশারা, প্রতাপশালীরা, ক্ষমতাশালীরা কোথায় আছে? আজকের রাজত্বের মালিক একজন, তিনি হলেন কে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককারদের কাতার থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করে করে রাত কাটায়া দিত। একটা আয়াত নামাজের ভিতরে তেলাওয়াত করত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সে চিন্তায় পড়ে গেল, না জানি কিয়ামতের ময়দানে আমার উপায় কি হবে। আল্লাহ যদি বলে, হে নুমান ইবনে সাবির, আবু হানিফা, যাও নেককারদের কাতার থেকে দূর হয়ে যাও, সেদিন আমার উপায় কি হবে? এত বড় একজন ফকিহ, এত বড় একজন আলেম, সেও চিন্তায় পড়ে গেল, আমার অবস্থানটা কেমন হবে। কিয়ামতের ময়দানে নেককারদের কাতার থেকে বদকারদেরকে ধাক্কায়া ধাক্কায়া আলাদা করে দিবে। বেনামাজি গুলারা আলাদা হয়ে যাও, সুদখোর, হারামখোর, মাদ্রাসা মসজিদের দুশমন আলাদা কাতারে দাঁড়াও। জালেম, স্বৈরাচার, আল্লাহর দুশমনেরা ভিন্ন কাতারে দাঁড়াও। নেককারদের কাতারে দাঁড়াইতে পারবে না। যারা মানুষকে কষ্ট দিত, নিরহ আলেমদেরকে জেলখানায় বন্দী করে রিমান্ডে কষ্ট দিয়েছে। শুধু তাই না, যে সমস্ত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একটাও আরামের ঘুম ঘুমাইতে পারে না। প্রত্যেকের বিচার এই জমিনে হবে, কেউ তাদেরকে পার পারাইতে পারবে না। দুনিয়ায় লাঞ্ছনা আছে, মরার পরেও শাস্তি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইন দি মিন টাইমে রব্বুল আলামিন বলবেন, বদকারেরা আলাদা হয়ে যাও। যখন বদকারেরা আলাদা হয়ে যাবে, এবার রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু,
ধর পাকড়াও কর, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল নিয়ে পায়ে বাঁধা হবে, এরপরে জাহান্নামে ফেলা হবে। জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায়া তাকায়া বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসছো, কারণটা কি, এর কারণটা কি, কেন তোমরা আসলা? এই ভয়ঙ্কর জায়গায় কি মানুষ আসে? তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। হে যুবক, যারা নামাজ পড়ো না, সাবধান, এমন টাইমে মৃত্যু হাজির হবে যখন নামাজ পড়ার টাইম পাবা না। এমন সময় মরণ হাজির হয়ে যাবে, হবে এমন যে জোহরের নামাজ পড়ো নাই, মাগরিব আসর পড়ো নাই, হঠাৎ মরণ হাজির হয়ে গেছে। জানাজা পড়ায়া চেহারা কিবলার দিকে ফিরায় রাইখা কোনো লাভ হবে না, ধরা খাইতে হবে।